হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার যে কন্টিনিউয়াস সিরিজ চলছে নন্দনকাননের, সেটার আজকে পার্ট 3 চলছে। তো আগের বারে দেখলে যে আমরা কার্নিভোরাস অ্যানিম্যালগুলোকে দেখলাম, এবার আজকে হচ্ছে সাফারি। তো এখানে 4 রকমের সাফারি হয়। সেটা হচ্ছে, এই দেখো বলে নিই আগে যে আমরা নর্মাল বাসের টিকিট পাইনি, এসি বাসের টিকিট পেয়েছি। এগুলো 150 টাকা করে টিকিট নিল। তো 150 ইন্টু 3 মানে 450 টাকার টিকিট লাগলো আমাদের, কারণ নর্মাল বাস বলছে এখন নেই, তো লেট হবে। আর বেশিরভাগই দেখছি সব এসিতেই কাটছে, তো আমরাও এসি টিকিট কেটে নিলাম। এই দেখো এসি বাস এটা। তো বাসের জানলাগুলো চারিদিকে আয়রন বার দেওয়া রয়েছে, যাতে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যাটাক না করতে পারে। তো আমি যেহেতু আগের বাসটা একটা ছেড়ে দিয়েছিলাম, এই কারণেই ছেড়েছিলাম যে প্রথম সিটটা পাই। তো সেই প্রথম সিটটার জন্য, যেহেতু তোমাদের জন্য ব্লগ বানাই, তো প্রথম সিটটার জন্যই আমি এখানে এই বাসটাতেই উঠলাম। আর এই যে দেবশ্রী অরিন বসে আছে ওইদিকে কোনার সিটের, ড্রাইভারের পেছনে, আর আমার পাশেই ঠিক ড্রাইভার বসেছে। তো এখন আমরা যাব। আর এবার তোমাদেরকে বলে রাখি যে এখানে সাফারিটাতে কি কি হয়, কি কি দেখা হবে। সেটা হচ্ছে লায়ন সাফারি আছে, টাইগার সাফারি আছে, আর বিয়ার সাফারি আছে, আর ডিয়ার সাফারি আছে, মানে ভাল্লুক দেখাবে আর হরিণ দেখাবে। তো 4টে সাফারি দেখবো। এই 4টে সাফারির জন্য এসি বাসের ফেয়ার পার পার্সন 150 টাকা। এই দেখো আমরা ঢুকে যাচ্ছি। প্রথমে এই দেখো দেখাচ্ছে বাঘ। তো এই যে বাঘের একটা স্ট্যাচু রয়েছে এখানে। তো এখানে দরজাটাও দেখো কিরকম সিস্টেম করা আছে, মানে এই যে গেটটা খুলছে, এই গেটটা খুলবে, এবার বাস ঢুকে যাবে। ওই যে প্যাসেজটা রয়েছে ওখানে বাস দাঁড়িয়ে থাকবে, এই গেটটা বন্ধ হয়ে যাবে। তারপরে যে এই গেটটা, এই দেখো এই গেটটা খুলে গেল। এটা করা হয়েছে যাতে ওয়াইল্ড অ্যানিম্যাল বাইরে না বেরিয়ে যেতে পারে। তো এই দেখো গেট খুলে গেল। এবার আমরা টাইগার সাফারির ভিতর ঢুকে যাচ্ছি। এখানে টাইগার সাফারিতে 9খানা বাঘ রয়েছে, মানে এরা বলছিল, তাই আমি শুনলাম। তো 9খানা বাঘ এখানে রাখা রয়েছে। এখান থেকে যদি আবার বেশি বাঘ হয়, সেগুলোকে আবার খাঁচায় নিয়ে যায়। আবার কোনো বাঘ যদি সেই রকম খাঁচাতে আনকমফোর্ট ফিল করে, তো সেখান থেকে আবার ওদেরকে এই সাফারিতে রাখা হয়। এগুলো যে বন বিভাগের কর্মচারীরা এখানে কাজ করছে, মানে নন্দনকানন জুলজিক্যাল পার্ক, তাদেরই একজনকে জিজ্ঞেস করলাম যে কিভাবে এখানে অ্যানিমেলগুলোকে আনা হয়। তো বলছে ওদের নিজেদেরই এখানে রয়েছে, প্লাস বাইরের থেকেও অনেক সময় বাঘ আসে, যেগুলো ন্যাশনাল ফরেস্ট রয়েছে, রিজার্ভ ফরেস্ট রয়েছে, সেখান থেকেও বাঘ আসে। তো আমরা এখন যাচ্ছি। এই দেখো বলতে বলতে দূরে দেখা যাচ্ছে, আমি ক্যামেরাতে তোমাদেরকে ঠিক করে দেখাতে পাচ্ছি কিনা বুঝতেছি না, ওই দেখো ওই যে দুটো গাছ রয়েছে, ডাল, সরু ডাল দুটো, তার পাশেই জুম করে, এই দেখো জুম করে দেখাচ্ছি, ওই দেখো দূরে বাঘটা, ওই দেখো বাঘটা রয়েছে। তো এটা ঠিক তোমরা বুঝতে পারছো কিনা এই না, একটু দেখলে হয়তো বুঝতে পারবে। বাঘটা বসে রেস্ট করছে, অনেক দূরে রয়েছে, ওই দেখো পাতাগুলোর ফাঁকে। তো এটা ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, আমিও যখন তুলছিলাম তখন আমি বাঘটার দিকে একবার তাকাচ্ছিলাম আর এই ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, তো বোঝা যাচ্ছে না। এই দেখো তা আস্তে আস্তে আমাদের বাস চলে আসে, মানে বাকিদেরকেও ওই দেখো বাঘটা বসে রেস্ট করছে। তো বাকিদেরকেও যাতে ছবি তুলতে হয় তাদের জন্য। তো বাস এইও বাস যে 9খানা বাঘ বলছে, 9খানা না 7খানা বাঘ আছে, তো তার মধ্যে একটি বাঘকে রেস্ট করা দেখালো। এবার আমরা চলে এলাম আবার একটা নতুন সাফারিতে, এটা লায়ন সাফারি। তো এখানেও সিমিলার ওয়ে সেম জিনিস রয়েছে। প্রথমে বাস ঢুকে যাচ্ছে, তারপরে দাঁড়িয়ে থাকতে হবে, আবার এই খাঁচাটা খুলবে। তো এখন এই দেখো বলতে বলতে আমাদের খাঁচা খুলে গেল। আর সামনের যে উইন্ডশিল্ডটা রয়েছে সেটাকেও তোমার আয়রন বার লাগানো রয়েছে, রডগুলো লাগানো রয়েছে, এই দেখো। তো এখন আমরা আবার ঢুকে যাচ্ছি লায়ন সাফারিতে। রাস্তাগুলো খুবই সুন্দর, একদম মানে জঙ্গলে যেরকম পরিবেশটা, সেই রকম পরিবেশই এখানে গড়ে তোলা হয়েছে। মাটির রাস্তা, বাঘদের আনাগোনা বা সিংহদের আনাগোনা হয়, সেই রকমই পরিবেশ করেছে। বলতে বলতেই যে সাফারির আরেকটা বাস সে চলে এসছে। এবারে এই দুজন বাসের মধ্যে ঝগড়া লেগে গেছে আমাদের এখানে, যে কে পেছোবে কে আগে যাবে। তো সেই নিয়েই দেখো এখানে সব ঝামেলা চলছে। সবাই বলছে যে না আমরা পেছোবো না, ওরা বলছে না আমরা আগাবো, আমরা বলছি আমরা আগাবো, ওরা বলছে আমরা পেছোবো না। তো এই এখন সিন চলছে, এর জন্য বেশ কয়েক মিনিট নষ্ট হলো আমাদের। আর এই দেখো বলতে বলতেই আমরা সিংহের কাছে চলে এসেছি। সিংহটা দেখো ওই দেখো হাঁটছে, এই দেখো সিংহ। এখানেও 4টে সিংহ রয়েছে, মানে একটা সিংহ আর 3টে সিংহী। তো
এখন আমরা আপাতত একটা সিংহকেই দেখতে পাচ্ছি। আর এই দেখো তা আরেকটা সিংহ, এটা এই দিক থেকে আসছে। এখানে দুটো সিংহ দেখতে পেলাম, কিন্তু ওরা বলছিল একটা সিংহ, দুটো সিংহী, তিনটে সিংহী ছিল। এই যে জল খাচ্ছে, এটা আরেকটা জায়গার। তো যাই হোক, সঠিক ইনফরমেশন আমি পেলাম না এখানে, কারণ আমরা দুটো তো সিংহই দেখতে পেয়ে গেলাম, সিংহী দেখতে পেলাম না। তো সিংহ এখন জল খাচ্ছে, কি সুন্দর লাগছে। এবং আমরা ক্লোজ থেকে আমি শটটা তুলছি, যতটা পারি চেষ্টা করছি। আর সবাইকে যেহেতু যে বাসওয়ালা রয়েছে তারা সবাই ক্যামেরা করছে, তো সেই জন্যই পজিশন নিয়ে নিয়ে দিতে হচ্ছে। আস্তে আস্তে একটু এগোচ্ছে, নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে বাসটা, তো সেইভাবেই ফটোটা তুলতে হচ্ছে। সবাই ফটো তুলবে। আমাদের সিংহ সাফারি এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। তো এরা এমনভাবে ঘোরায় যেখানে স্পটেড হওয়া যায় যে সিংহ বা বাঘ একটা বা দুটো দেখতে পেলে বাস, মানে বাকি যতগুলো আছে ওগুলো তো দেখাবেই না, কারণ মেন হচ্ছে এই জঙ্গলটা অনেক বড় ভিতরটাতে, তো সেদিকে রাস্তা আছে কিনা সেটাও আমার জানা নেই। তো সেই হিসাবে একটা দুটো করেই দেখা যায়। আর ভাগ্য থাকলে এক জায়গায় সবগুলোই থাকে। আমি অনেকবার এক জায়গাতেই এদেরকে 3-4টেকে একসঙ্গেই দেখেছিলাম। তো এইবারে যাই হোক একটা একটা করেই দেখছি। তো আবার আমরা এবার এই দেখো এখান থেকে বেরিয়ে যাব। তো এবার আমাদের যে নেক্সট সাফারিটা রয়েছে, ওই যে গেট চলে এলো, এটা আমরা সিংহ যে লায়ন সাফারি সেটা শেষ করে দিচ্ছি। এবার এখান থেকে বেরিয়ে আমরা বিয়ার সাফারিতে যাব, ভাল্লুক দেখতে পাবো। তো সেখানে যাব। এবার গেট যথারীতি সেই যেমন খুলে গেল, আবার ওখানে বাস দাঁড়াবে, আবার তারপরে এটা খুলে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। তো এই দেখো চলে এলো। আচ্ছা, এখানে এই দেখো এখানটা তো তাই দেওয়া আছে। এবার এখান থেকেও এটা খুলে যাবে, আর খুলে গেলেই আমরা আবার বেরিয়ে যাব। ওই দেখো আবার একটা যে গুহা মতন দেখতে পাচ্ছ, ওটা বিয়ার সাফারি। তো ওই যে সোজাসুজি ওই দিকে চলে যাব। তো আমরা যখন ঢুকেছিলাম তখন এইভাবে বুঝতে পারিনি, মানে এদের ঢোকা বার হওয়াটা একটা অন্যরকম সিস্টেম করে রেখেছে। ঢুকছে একদিক দিয়ে, বেরোচ্ছে আরেক দিক দিয়ে। তো বেরিয়ে সঙ্গে সঙ্গে একটা সাফারিতে চলে আসছি। এই দেখো বিয়ার সাফারি, যেটা একটু আগেই বললাম। তো এটা ভাবো না যে আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়েই বেরোচ্ছি, ওদিক দিয়ে বেরোচ্ছি না। কিন্তু যখন টাইগার ছিল তখন টাইগার থেকে যেদিক দিয়ে বেরোলাম সেখানে আবার লায়ন সাফারি ছিল, আবার লায়ন থেকে যখন বেরোচ্ছি তখন চলে আসছে বিয়ার সাফারি। বলতে বলতে একটা বিয়ার ধরা পড়ে গেছে। ওই দেখো ও বেরোবার চেষ্টা করছে, কিন্তু এখনো বেরোতে পারছে না, কারণ যেহেতু ওই গেটটা রয়েছে আর এইখানটাতেই থাকে। আমাদেরকে মনে হয় ওয়েলকাম করছে। এই দেখো বিয়ারটা আমাদেরকে ওয়েলকাম করছে। তো ফ্রেন্ড, তোমাদের এই বিয়ারটাকে কেমন লাগলো? মানে ঢুকেই যে একটা ওয়ার্মিং ওয়েলকাম হলো আমাদের। দেখো এই দেখো ঢুকতে ঢুকতে একটা ওয়ার্ম ওয়েলকাম। তো আমার খুবই সুন্দর লাগলো। কি সুন্দর লাগে এগুলোকে, ওয়াইল্ড লাইফ সত্যিকারেরই খুব সুন্দর। আর আমি তো স্পেশালি এগুলোকে খুব ভালোবাসি, মানে জঙ্গল, বন্য প্রাণ, এগুলো আমার খুব পছন্দ হয়। এই দেখো বলতে বলতে হরিণও চলে এসছে। একটা দুটো হরিণ দেখা যাচ্ছে এখানে। তো হরিণ, এখানে আর একটা কথা বলে রাখি, হরিণ যে দেখছে না, এই হরিণগুলো বিয়ার সাফারিতে দু একটা করে দেখা যাচ্ছে। এই দেখো তা বিয়ার, এই দেখো তার একটা বিয়ার ওখানে চেপে রয়েছে। ওই দেখো ওই টিলাটার ওপরটাতে দেখো একটা টিলা দেখতে পাচ্ছ, টিলার ওপর চেপে রয়েছে। আর এই দেখো হরিণ, হরিণ বলতে বলতেই চলে এলো। তো এখানে এই দেখো হরিণগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এখানে অনেক রকম হরিণ রয়েছে, বিভিন্ন হরিণের প্রজাতি রয়েছে। তো যে বাঘ সিংহগুলোকে দেখলে ওখানে ওদেরকে খেতে ওই রকম, যেমন চিড়িয়াখানাতে যেগুলো দিচ্ছিল খেতে, ডাইরেক্ট পশুদেরকে মেরে এনে ওদেরকে খাবার দিচ্ছে, ওখানে তা দেয় না, ডাইরেক্ট হরিণ ছেড়ে দেয়। কারণ এখানে আমি যা দেখলাম মোটামুটি আমার চোখে তো কমসে কম 500 হরিণ দেখা গেছে যতটা আমরা ঘুরলাম। 500 হরিণ তো শুধু এই বিয়ার পার্কের যেটা দেখাচ্ছে বিয়ার সাফারিটা এখানেই রয়েছে। তো ওই জন্য বললাম, আবার ওদেরকে এইখান থেকে এক্সেস হরিণ যখনই হয়ে যায় তখনই ওই বাঘ সিংহদের ওখান যে সাফারিটা ওখানে ছেড়ে দেয়। তার মানে ওরা পুরো ন্যাচারাল যেরকম ইনহ্যাবিটেন্ট সেইভাবেই ওরা বাঁচছে। দেখো চারিদিকে কত হরিণ। তো এটা আমি ওখানকার লোকদের কাছেই জিজ্ঞেস করলাম, তবেই জানতে পারলাম। আমি জানতাম না, যে ওদেরকে ভাবলাম কি যে হয়তো কোনো গাড়িতে করে নিয়ে যায়, খাবার দেয়, তারপরে ওরা হয়তো খায়। তো বললো না, হরিণ একদম ছেড়ে দেওয়া হয়, ওখানে প্রচুর হরিণ আছে। তো বাঘ জঙ্গলে শিকার করে আর এই হরিণগুলোকে খায়। তো কি সুন্দর লাগছে দেখো, বিভিন্ন টাইপের হরিণ রয়েছে এখানে, চিংকারা রয়েছে, বারাসিংহা রয়েছে। তারপরে ওই এখানে তো বাসের মধ্যে চিৎকার করছিল সলমান খান যে কৃষ্ণ স্যার হরিণ মেরেছে, সেই হরিণও এখানে রয়েছে। তো তার জন্য
আমাদের বাসে এগুলোও চিৎকার করা হচ্ছিল। তো বন্ধুরা দেখো, সাফারি কমপ্লিট হয়ে গেছে, এইখানে আসার অনুমতি নেই, কাউকে দেখতে হবে না। আমি ওখানে যে জঙ্গলের সাফারির যে সিকিউরিটি গার্ড তাকে বললাম যে দাদা ভ্লগ করি, আমাকে একটু এই জায়গাটা ছবি তুলতে দেওয়া হোক বা ভিডিও করতে দেওয়া হোক। তো যাই হোক, সাফারির যে কেভগুলো রয়েছে সেইগুলো আমি ভিডিও করছি তোমাদের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো বিয়ার সাফারি, যেটা এখানে আসতে দেয় না, আমি এলাম বলেই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।